নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেথি শাকের তরকারি বানাবো। তাই মেথি শাকটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। মেথি শাকটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে যারা সুগারের রোগী তাদের পক্ষে এই মেথি শাকটা খাওয়া কতটা দরকারি তা আপনাদের বলে বোঝাতে হবে না। এই মেথি শাকের সাথে আমি সামান্য একটু বেগুনও দিয়ে দেবো, এতে কিন্তু এর স্বাদটা আরও বাড়বে। এইভাবে বানালে গরম ভাতের সাথে তো দারুণ লাগে, আর যারা সুগারের রোগী আছেন তারা রুটি দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখানে আমি একটা লোহার কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি 2 চামচ কাঁচা বাদাম দিয়ে দিলাম। এটা খোসা থেকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। একটু গরম করে নিয়েছি যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয়। তারপর একটা আমাল দিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ লোহার কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিলো। আর ওই গরমের মধ্যেই তিলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর ওই বাদাম আর এই তিল সব একসাথে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। তারপর আমি এই ছাকের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব, যাতে খুব সুন্দরভাবে এই তিল গুঁড়ো আর বাদামের গুঁড়োটা তরকারির সাথে মিশে যায়। আর দেখুন এখানে আমি 1/2 চামচ তিল রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। এরপর আমি একটু সাঁতলাবো, তার জন্য এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি আর 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি।